প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রামকৃষ্ণনগরে শুরু হলো 15 দিনের সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা। বিজয় উড়ান এনজিও ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগে রামকৃষ্ণ বিদ্যাপীঠের শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি মঞ্চে শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো 15 দিনের সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ অর্জুন দেবনাথ, রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ নাথ, রামকৃষ্ণনগর সমজেলা সংস্কার ভারতীর সভাপতি সমীরণ নাথ, বিজয় উড়ান এনজিওর সভাপতি ধনঞ্জয় নাথ, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ, ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব, বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বতোষ সেন, প্রাক্তন শিক্ষক অরুণ চৌধুরী, রঞ্জিত নাথ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সূচনায় সংস্কার ভারতীর শিল্পীরা মনোমুগ্ধকর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অতিথিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সংস্কার ভারতীর সম্পাদক শর্মিলা ভট্টাচার্য। এরপর আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে কর্মশালার তাৎপর্য তুলে ধরে শিল্প সংস্কৃতির চর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সমবেত ও একক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কর্মশালার প্রথম দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপায়ন দে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, শিক্ষক সমরজিৎ বিশ্বাস, রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি নিশীত নাথ, বিজয় উড়ান এনজিও ও সংস্কার ভারতীর অন্যান্য কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী মানুষ। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয় উড়ান এনজিওর সভাপতি ধনঞ্জয় নাথ আগামী 15 দিনের কর্মশালার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, শিশু, কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে শিল্প, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীদের নিয়ে আগামী 15 দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। নমস্কার। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আজ শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের যে সম্পূর্ণ আসামের মধ্যে 126টা এলএসি আছে, প্রত্যেকটা এলএসিতে এইবার সরকার যোজনা নিয়েছে প্রত্যেকটা এলএসিতে 2টি করে আর এরকম সামার ক্যাম্প হবে, যেটা গ্রীষ্মকালীন কর্মশালা হবে। আর তারই অঙ্গ হিসাবে আমাদের এই যে রামকৃষ্ণনগর 126 যে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি, সেই সমষ্টির রামকৃষ্ণনগরে আমাদের বিজয় উড়ান এবং আমাদের সংস্কার ভারতী, এই দুটি সংগঠন আমরা যৌথভাবে এখানে এই গ্রীষ্মকালীন কর্মশালার আর আয়োজন করেছি। তার জন্য আমরা এই যে স্থানীয় বিভিন্ন শিল্পী যারা আছেন, বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান যেগুলো আছে সঙ্গীত জগতের, এরকম সুরলীনা, তারপরে নৃত্যমধুর, শারদামণি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্ণধার যারা আছেন তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। আপনারা দেখেছেন, অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান মাননীয় অধ্যক্ষ যিনি চেয়ারম্যান শ্রীমতী প্রতিমা নাথ মহোদয়া, রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ডক্টর অর্জুন চন্দ্র দেবনাথ মহাশয়, ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব মহাশয়, মন্ডল প্রেসিডেন্ট শ্রী প্রীতম পাল মহাশয় এবং এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠে আমরা এই কর্মশালা করছি, সেই বিদ্যাপীঠের এই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আয়োজন করেছি। আজকে আমরা এখানে 45 নাম্বারস আর প্রশিক্ষার্থী এখানে তাদের নাম রেজিস্ট্রেশন করেছে এবং বিভিন্ন যারা প্রশিক্ষক এখানে থাকবেন সেই প্রশিক্ষকের বিষয়গুলো আমরা ইতিমধ্যে যে অনুষ্ঠান করেছি, উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে বিষয়টা উল্লেখ হয়েছে যে আমাদের 3 জন শিক্ষা সঙ্গীতের বিষয়ে থাকবেন, একজন শর্মিলা ভট্টাচার্য মহোদয়া, কমলিকা নাথ এবং রূপশ্রী দেববর্মন, নৃত্যে মধুমিতা নাথ, মৌটুসী দাস এবং আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে এখানে সুমিত নাথ এবং দেবাঞ্জলি চৌধুরী। আর তার সঙ্গে আমরা এবার বিশেষভাবে যাতে গেস্ট যারা প্রশিক্ষক থাকবেন, গেস্ট রিসোর্স পারসন আসাম ইউনিভার্সিটির ডক্টর বিনয় পাল, উনি স্পেশালি টেরাকোটার উপর আর উনি প্রশিক্ষণ দেবেন। এছাড়াও শ্রীভূমি জেলার একজন নামি দামি সঙ্গীত শিল্পী আছেন সৌমেন পাল, উনি থাকবেন এবং বরাক উপত্যকার অন্যতম একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী অরিন্দম বক্সিও আমাদের এখানে আসবেন গেস্ট রিসোর্স পারসন হিসাবে। এখানে এই যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে শিক্ষা দেবেন। আমাদের আশা এই 15 দিবসের যে প্রশিক্ষণ চলবে তার মাধ্যমে এই অঞ্চলের যারা কচিকাঁচারা আছে তারা উপকৃত হবে। এবং আপনাদেরকে আমরা একটা বিষয় জানিয়ে রাখি, এই 15 দিনে তারা যা শিখবে তার একটা প্রেজেন্টেশন হবে কিন্তু 31 জুলাই। তো 31 জুলাই সম্পূর্ণ দিন ব্যাপী আমাদের কার্যক্রম থাকবে, যেটা ক্লোজিং সেরেমনি বা ভ্যালিডিক্টরি ফাংশন। সেই ফাংশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই 15 দিনে তারা কি শিখলো তার একটা প্রেজেন্টেশন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো এটাই আমাদের এখানে বিষয় অনেকগুলো আছে, কিন্তু আমাদের এখানে মূলত বিষয় আছে যে সঙ্গীতের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত থাকবে, তারপরে লোকসঙ্গীত থাকবে,
আর নৃত্যের ক্ষেত্রে সেখানে যে শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য এবং লোকনৃত্য এই বিষয়গুলো থাকবে। আর আর্টের ক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করেছি টেরাকোটা আর্ট। আর ক্রাফটের ক্ষেত্রে এই যে উল দিয়ে বা চট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, তো সেই বিষয়ের উপরে আমরা ফোকাস করেছি। তো এই বিষয়গুলোর উপরে এই 15 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।